আপনি জানেন যে আমি 2019 সালের একটা আর্টিকেল দেখছিলাম, সেখানে আছে 25,000 কোটি টাকা শুধু জাকাতের টাকা, আমাদের বাংলাদেশি মানুষের টাকা। 25,000 কোটি টাকা জাকাত নেওয়া সম্ভব। তো আজকের এই দিনে ধরেন এখন 30,000 কোটি টাকা হয়ে গেছে, আমি 19-এর কথা বলছি, এখন তো 25 সাল চলছে। তাহলে 30,000 কোটি টাকা যদি আপনি টার্গেট করে প্রত্যেকটি মানুষের জন্য 50,000 বা 1 লক্ষ টাকা করে বাজেট করেন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কত মানুষকে, কত লক্ষ মানুষকে কিন্তু আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন। তাহলে এই ফ্যামিলিগুলো এস্টাবলিশড হচ্ছে, তারা মেইন স্ট্রিমে আসতেছে এবং তার মানুষের মতো মানুষ হয়ে তারা সমাজে বেঁচে থাকতে পারবে। তখন আর মাথা নত করে ওই মাথা নত করে ধনীদের সেই জাকাতের শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য লাইনের পর লাইন দিতে হবে না, এবং সেখানে পায়ের নিচে পিষ্ট হয়ে তাকে আর জীবন আত্মহতি দিতে হবে না। এই জাকাতের জন্য এই যে জাকাতের শাড়ি কালেকশন করে আমাদের দেশে তথাকথিত যে জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হয়, আমাদের ধনীরা, এমপি মন্ত্রীরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যে দেয়, এটা একটা ঘৃণিত কাজ এবং এটা লোক দেখানোর জন্য, এটা ছবি তুলে ফটো সেশন করে এটা যেটা করা হচ্ছে, এটা কোনোভাবে এটা ইসলাম স্বীকৃতি দেয় না এবং এইভাবে কখনো সমাজ ব্যবস্থায় জাকাত হ্যাঁ প্রতিষ্ঠিত স্যার, আমি হবে না। এখানেই আসবো। তো আপনি চমৎকার একটি প্রসঙ্গ নিয়ে আসলেন। আসলে প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি তিনি প্রাক ইসলামিক যুগ থেকে আসলে জাকাত কিভাবে বন্টন করা যায়, কিভাবে জাকাতকে প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর এই ফরজ বিধানটাকে, সেই আহ পটভূমিটা কিন্তু স্যার বললেন। মোহতারাম, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তো